সৃষ্টির ব্যাপারে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকার আদেশ দিলেন, ইয়া আদম উসকুন আনতা, তুমি জান্নাতে বসবাস করতে থাকো, জান্নাতে থাকতে থাকো, ওয়া যাওজুকাল জান্নাহ, এবং তোমার বিবি তোমার সাথে জান্নাতে থাকে। এই আয়াত দ্বারা বোঝা যায়, এতটুকু অনুবাদের দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে, আদম জান্নাতে যাওয়ার আগেই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, যার কারণেই তো তিনি বিবিকে সহ জান্নাতে থাকার আদেশ দিয়েছেন, নাকি বলেন? এটাই বোঝা যায় যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। তার মানে জান্নাতে এখনো যায়নি না তিনি বিবি নিয়ে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তবে সৃষ্টি করলেও কিভাবে করলেন? তাফসীরে ইবনে কাসির সহ একাধিক তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, করার পর তিনার একটু চোখে ঘুম আসলো, তন্দ্রা আসলো, তিনি সেই চোখে ঘুম নিয়ে একটু ঘুমিয়ে গেলেন। সামান্য সময় ঘুমিয়েছেন। এই অল্প সময় ঘুমানোর সময়ের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে একটি হাড় নিলেন, একটি হাড্ডি নিলেন। এই বাম পাজর থেকে একটি পাজরের হাড় নিয়ে, সেই বাঁকা হাত দিয়ে, পাজরের হাড় দিয়ে সেই ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। যখন তিনার সৃষ্টি শেষ হয়ে গেল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে প্রাণ দিয়ে, জীবন দিয়ে তিনাকে জীবিত করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার কাছে বসিয়ে রেখেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলেন পাশে একজন নারী, সুশ্রী সুন্দর একজন নারী, বালিকা তার মাথার কাছে বসে আছে। তিনি দেখে চমকে গেলেন এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, মাসমুকি, তোমার নাম কি? তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার নাম হাওয়া। আবার তিনি জিজ্ঞেস করলেন, মা খুলিকতি, তোমাকে কেন সৃষ্টি, লিমা খুলিকতি, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তখন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিতাসকুনা ইলাইয়া, যাতে করে আপনি আমার কাছে শান্তি অনুভব করতে পারেন, মনের প্রশান্তি আমার কাছ থেকে পাইতে পারেন, সাকিনা শান্তি আমার কাছে অনুভব করতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। এটা হলো একটি ব্যাখ্যা। জান্নাতে যাওয়ার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে ঘুম আসছে, তিনি ঘুমিয়ে গেছেন। সেই ঘুমের মধ্যে তিনার পাজর থেকে একটা হাড় নিয়ে, বা বাম পাশের পাজর থেকে হাড় নিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, তোমরা জান্নাতে বসবাস করতে থাকো। এই ব্যাখ্যার ব্যাপারে, তাফসীরের ব্যাপারে মুফাসসিরদের কেরামের কিছু কথা রয়েছে। তারা বলেন যে এই ব্যাখ্যাটা খুব একটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা যেটা, সেটা বেশি গ্রহণযোগ্য। তারা বলেছেন সেটা হলো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যেই সৃষ্টি করে রেখে দিয়েছেন, এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? সেই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়েছিলেন। যখন তিনাকে জান্নাতের মধ্যে রাখা হলো, জান্নাতের মধ্যে তিনি থাকতে শুরু করলেন। জান্নাতের মধ্যে কোনো সঙ্গী নাই, কোনো বন্ধু বান্ধব নাই, একা একা, ভালো লাগে না, সব সময় মন মরা হয়ে থাকেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আল্লাহ তাআলা